এখন তুমি চিন্তা করো কি করবা। কোথায় আসবো সেই অ্যাড্রেসটা দিবা নাকি আমি বাসার নিচে চলে আসবো? তুই কিন্তু ভালো বিপদে ফেলছিস আমাকে। তুই একটা কাজ কর, তুই তোর ফেভারিট জায়গাটাতে আয়, ওই লেকের পাড়ে চলে আয়। চাচু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল ভাইয়া? চাচু তো খুব সুস্থ স্বাভাবিক ছিল। গতকালও চাচু আমাকে কত কিছু বোঝাচ্ছিল। পরিবারের একসাথে থাকা দরকার, বিচ্ছিন্ন হওয়াটা ঠিক না। আর আজকে চাচু নিজেই। এইভাবে কি একটা বাসায় থাকা যায় বলো? তুমি তো এমনিতেও কিছুদিন পর চলেই যাবে। চলে যেতে পারলেই আমি বাঁচি। সাব্বিরের বউয়ের কি অবস্থা? গতকালকে তো মনে হয় মিথিলার বাবা এসেছিল। ছেলেটাকে তো আর মানুষ করতে পারলাম না ভাইজান। বিয়ে করে একটা বেয়াদব মেয়েকে বাড়িতে নিয়ে আসছে। আমার বাবা-মা অনেক ছোটবেলায় আমাকে এখানে একা রেখে চলে যায়। আমার বাবা বিয়ে-শাদী করার পর ফ্রান্সে চলে যায় আর আম্মু চলে যায় আমেরিকায়। আম্মু আমাকে তার সাথে আমেরিকা নিয়ে যেতে চায়। তার তার নাকি অনেক দুশ্চিন্তা আমাকে নিয়ে। এটা তো ভালো কথা। আর মা তো দুশ্চিন্তা করবেই তোমার জন্য, তাই না? সে তো তোমার ভালোটাই চিন্তা করে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমি মায়ের সাথে আমেরিকা যেতে চাই না। কিন্তু কেন? সেখানে গেলে তো তুমি ভালো থাকবে। তোমার মা নিশ্চয়ই তোমাকে ভালো রাখবে। এত বছর তো আমার ভালোর কথা কেউ ভাবে নাই। আর তাছাড়া আমার অন্য সমস্যাও আছে। কি সমস্যা? তোকে কি বলবো আর জেরিন? আমার বাবা ২য় একটা বিয়ে করেন। সেখানে তার একটা সন্তান আছে। সেই সন্তান আর দাদি এখন ঢাকায়। তারা ২ জন ঢাকা শহরে একদম এতিমের মতো। তারা আমার কাছে আশ্রয় চেয়েছিল। আমি তাদের আশ্রয় হতে পারি নাই। আর আম্মুও তাদের একদম পছন্দ করে না। আমি তাদের আশ্রয় হতে পারি আর না পারি, আমি কক্ষনো তাদেরকে এখানে ছেড়ে আমেরিকা যেতে পারব না। এটা তো আসলেই জটিল সমস্যা। হ্যাঁ, অনেক জটিল সমস্যা। আচ্ছা বাদ দে, ও সমস্ত তুই বুঝবি না। তুই বল, তুই আমাকে কেন এত তাড়াহুড়া করে এখানে ডেকে এনেছিস? আমার সমস্যাটাও পারিবারিক সমস্যা। তোমাকে তো আগেই বলছি, ওই বাসায় আমার একেবারেই থাকতে ইচ্ছা করে না। আজকে আবার তার মধ্যে সকালবেলা চাচি আর ভাইয়ার ঝগড়াঝাটি। বাসায় থাকার একদমই পরিবেশ নেই। আর লেখাপড়া তো দূরের কথা। তোমাকে ডেকেছি কারণ বাসাটা আমার লাগবেই। চলো এখন বাসা খুঁজবো। বাসা খুঁজবি? এখন? এই রোদের মধ্যে? তুই রোদের তাপ দেখছিস? রোদটা একটু কমুক। আমরা একসাথে খুঁজতে যাব, যেহেতু তোরও দরকার, দাদিরও দরকার। আমরা আচ্ছা, আমি একটু ফোনটা ধরি, হ্যাঁ? হ্যাঁ, হ্যালো। বল না, কি খবর? হ্যালো রুশো ভাইয়া, তুমি কোথায়? আছি, একটু বাইরে আছি। ব্যস্ত? না, ব্যস্ত না। বল না। দাদি যে তোমাকে বাসা খুঁজতে বলেছিল, তুমি কি বাসা খুঁজে পেয়েছো? বাসা বাসা তো এখনো পাইনি। দাদি তো এদিকে অস্থির হয়ে গেছে, সে এখানে থাকতেই চাচ্ছে না। আচ্ছা, তুই ভালো সময় ফোন দিছিস। আমার এক বন্ধু সাথে আছে। আম ওরও বাসা খোঁজা দরকার। তুই এসে পড়লে দুজনের বাসাটা একসাথে খোঁজা হয়ে যাবে। তো একটা কাজ কর না হয়, উম সেক্টর ৮ এ লেকপাড়ে চলে আয়। তুই চিনবি তো নাকি আমি লাইভ লোকেশন দিব? না না ভাইয়া, দরকার নেই, আমি কয়েকবার ওখানে গিয়েছি, আমি চিনবো। বাহ! তুই এর মধ্যে সব জায়গা আবিষ্কার করে ফেলছিস। ঠিক আছে ভাইয়া, তুমি রাখো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আয়। ওকে, বাই।
কি ব্যাপার? কাকে আসতে বললা? ওই যে একটু আগে যার কথা বললাম, আমার বাবার দ্বিতীয় ওয়াইফের মেয়ে, মানে আমার ছোট বোন। তুমি তো অনেক ভালো হাসান ভাই। তুমি তোমার সৎ বোনকেও এত ভালোভাবে মেনে নিয়েছো। আচ্ছা, তার আসতে কত সময় লাগবে? সময় সময় তো একটু লাগবেই। আচ্ছা, তাহলে চলো এখন কিছু খেয়ে নাও। চলো। ক্ষুধা লাগে নাই তোমার? সারা রাত জেগেছো, কিছু তো খাও নাই। ক্ষুধা লাগে না, এটা আবার কেমন কথা? চলো কিছু খাবো। চলো চলো। দেখ জাফর, এমনি চুপ করে থাকিস না, সবই তো শুনলি। এখন কি করা যায়? আমি কি কমো মেজো ভাই, তোমরা এখানে থাকো, তোমরা এখানকার সব কিছু ভালো বোঝো। ভালো বোঝা খারাপ বোঝা তো কিছু না, বিষয়টা হলো এটা সমস্যার সমাধান করার জন্য কি করা যায় সেটাই করতে হবে আমাদের। ওইটা তোমরা বড় ভাইজানের সাথে আলাপ করে দেখো কি করবা, আমার কর কি আছে। বড় ভাইজানদের তো এখন কিছু জানানো যাইব না, যা করার আমাদেরই করতে হবে। বড় ভাইজানের সমস্যা বড় ভাইজানের জানাইবা না, এটা কেমন কথা? ভাইজান এমনি তো অনেক দুর্বল হয়ে পড়ছে, তারা যদি এখন জানাই তাহলে তো সে আরো দুর্বল হয়ে পড়বে। এই জন্য তো কইলাম আমার কিছু বলার নাই, আর আমার কথা তোমাদের পছন্দ হবে না। আমি যদি তোমার এখানে না আসতাম তাহলে কি জানতাম ভাইজানের ক্যান্সার ধরা পড়ছে? আমারে জেরিন ফোন দিয়ে কইলো ভাইজান নাকি পার্কে যায় মাথা ঘুরায় পড়ে গেছে, তারপরে হাসপাতালে নিছে, ডাক্তার হাসপাতালে রাখে নাই, চিকিৎসা দিয়ে ছেড়ে দিছে। তার মানে তো বড় কিছু না। পরে আবার জেরিন আমারে ফোন দিয়ে কইলো ভাইজান নাকি আমারে তার সাথে দেখা করতে গেছে। মাঝখানে তুমি কইলা বাসায় না যাইয়া তোমার সাথে অফিসে দেখা করতে। এইখানে এসে না শুনলাম ভাইজানের ক্যান্সার ধরা পড়ছে। আর তুমি কও আমি এখানে কি সমাধানের কথা কমু? ভাইজান তোরা কেন ডাকছে সেটা ভাইজানই ভালো বলতে পারবে, কিন্তু আমি তোরা ডাকছি এই জন্য যে বাসা না যে অফিসে আয়, কারণ এইসব আলাপ তো বাসা করা যাবে না, ভাইজানের সামনে করা যাবে না। আমি বুঝতেছি না এখানে এত আলোচনার কি আছে। হ্যাঁ, ভাইজানের অসুখ হয়েছে, ডাক্তার দেখায় চিকিৎসা করতে হইব, ব্যাস। আছে রে, আছে, আলোচনার বিষয় আছে। ক্যান্সারের চিকিৎসার খরচ অনেক। আর চিকিৎসার খরচ অনেক হইলে খরচ করবে, অসুবিধা কি? আরে ভাইজান টাকা পাবে কই? ভাইজানের হাতে তো কোনো জমানোর টাকা নাই। ভাইজানের টাকা আছে কি নাই সেটা তোমরা কইতে পারবা, আমি কি জানি। আর ভাইজানের না হয় জমানো টাকা নাই থাকতে পারে, কবিরের আছে না, ও তো শুনলাম নাটক সিনেমার লাইনে কাজ করে, ওখানে শুনছি মেলা টাকা। হ্যাঁ, কবিরের অত টাকা কেন? কোনো টাকাই নাই। 6 মাস 9 মাস পর একটা কাজ করে, ওটাই দিয়ে কোনো রকমে চলে আর কি। তাহলে এতদিন ধরে ওই লাইনে থেকে লাভ কি? বাপের চিকিৎসার টাকায় যদি ও জোগাড় করতে না পারে, ওই লাইনে থেকে লাভ আছে? এর সাথে খ্যাত খামারি করা ভালো। কবির কথা বাদ দিত, এখন দেখ সাধ্যমতো আমরা কি করতে পারি সেটা নিয়ে আলোচনা করি। ভাইজানরে যদি জানানো না যায়, কবিরও যদি চিকিৎসার টাকা জোগাড় করতে না পারে, তাহলে আমরা কি করতে পারবো? আমি ভাবতেছি যে গ্রামে যে আমার জায়গা জমিটা আছে ওইটা আমি বিক্রি করে দেবো, বিক্রি করে যে টাকাটা পামু সেটা ভাইজানের চিকিৎসার জন্য খরচ করব। তাছাড়া আমার তো জমানো কোনো টাকা নাই। আচ্ছা মেজো ভাই, এই যে তুমি কইলা তোমার হাতেও জমানো টাকা নাই, আর তুমি যদি তোমার বাগের জমিটা বিক্রি করে দাও, তাহলে তোমার পোলামাইয়ের কি হবে? হ্যাঁ, প্রীতি সাব্বিরের কি হবে? আরে পিতি সাব্বিরে আমি বুঝাবো নে। আচ্ছা, তোমার ছেলে মেয়ে যদি বুঝতে পারে তাহলে তো ভালো, কিন্তু জমি যে বিক্রি করবা ভাইজানের না জানায় করতে পারবা? ও, তোমরা তো আবার ভাইজানরে কোনো কিছুই জানাইতে চাও না। না, ভাইজানরা তো জানাইতেই হইব। ভাইজানরে বলবো
প্রীতি বিয়ের সাথে জন্য টাকা দরকার, তাই জমি বিক্রি করতেছে। দেখো হাসা মিশা কি কইয়া কি করতে পারো। ভাইজান, মানে অনেক খিদা লাগছে, সে সকালবেলা খেয়ে বেরিয়েছি। চলো তো বাইরে যাই কিছু খাই আসি, চলো। বাইরে যা খেতে হবে না, তুই বস, আমি তোর জন্য খাওয়া নাচ্ছি। ও শোন, সমাধান তো করতেই হবে, এর সাথে কোনো গতি নেই। তুই, আমরা জমি বেচবো, যদি বেচতে না পারি আমার বোনটা গেল কোথায়? এতক্ষণ তো এসে পড়ার কথা, কি আমাদের না পেয়ে আবার চলে গেল না? চলে যাবে কেন? আমরা তো অনেক বেশি দেরিও করি না, তুমি তো কিছুই খাও নাই। আর সে যদি আসতো আমাদের না পেলে তো তোমাকে কলই করতো। তাও ঠিক। কার করো? বোন তো একটু টেনশন হয়। আচ্ছা, তুই তোর বোনকে অনেক ভালোবাসো তাই না? রক্তের সম্পর্ক তো, ভালোবাসা তো আছে, তবে আমার বোন আর দাদির প্রতি ভালোবাসা খেতেও দায়িত্বের ফিলটা দিই। আর তোমার মায়ের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? মায়ের জন্য আসলে আমার কিছু করার নেই। তোমার মায়ের প্রতি ব্রিটিশ একটা ফিল করবো, এই বিল করার সময়টাই সে আমাকে দেওয়া। কিন্তু দিব্যি ইউএসএতে তার ফ্যামিলি নিয়ে, তার পরিবার নিয়ে ভালো ছিল। তার প্রতি ভালোবাসা, মমতা কিংবা দায়িত্ব বা যে কোনো কি জেনারেট হওয়ার মধ্যে সে সময় দেন। আচ্ছা, ধরো তোমার সৎ বোনকে যদি তোমার মা মেনে নেয়, তাহলে কি তুমি আন্টির সাথে আমেরিকায় চলে যাবে? আম্মু কখনো মেনে আচ্ছা, ধরো যদি মেনে নেয়, তাহলে কি তুমি আমাকে না মানে আমাদের সবাইকে রেখে কি তুমি আমেরিকায় চলে যাবে? দেখ জেরিন, আমি তো সবকিছু ছেড়েই দিই। আমার পড়াশোনাটাও হল্টে আছে, আমার হিরোটাও হওয়া হলো না, আর অ্যাক্টিং স্টারটা যেটা শুরু করছিলাম সেটা তো থেমেই আছে। ও আমার বোন আর আমার দাদি ছাড়া আসলে আমার খুবই নিজের। ইভেন আমার কাজিনরা যাদের সঙ্গে আমি এত ক্লোজ, এত ভালো ছিলাম যাদের সঙ্গে, তারাও আমার পাশে নেই। জানো, তোমার সঙ্গ পেলে, তোমার সাথে সময় কাটাতে পারলে না আমার অনেক ভালো লাগে। ওই বাড়িতে তো জানোই আমার একদম অস্থির লাগে। যখন অনেক বেশি খারাপ লাগে তখন তোমাকে ফোন দিই, তোমার পরামর্শ নিই। তো তোমারও না এরকম একটা আস্থার জায়গা দরকার, যেখানে তুমি তোমার সুখ দুঃখের কথা বলতে পারবে। আমার জীবনটা প্রতিনিয়ত যেভাবে জটিল থেকে জটিল হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না যে আমি আসলে শান্তিটা কোথায় গিয়ে পাবো। আচ্ছা, চলো আমরা একদিন দূরে কোথাও ঘুরতে যাই, আমার মনে হয় তাহলে তোমার ভালো লাগবে। জেরিন, আমার আসলে এগুলা করার মন মানসিকতা নেই। আমি কোথাও যাবো, কোথায় তো ঘুরতে যাবো, এগুলো মনে হয় না আমার দ্বারা হবে। অ্যাটলিস্ট এই মুহূর্তে হবে না। ইভেন আমার কাজিনরাও। আচ্ছা, আমরা একটা কাজ করি, চলো আমরা একদিন রাকিবের সাথে দেখা করতে যাই। রাকিবটা আবার কে? রাকিব আমার কাজিন। রাকিব, ইলু, মিষ্টি আপু, তাদের সবার সাথে একদিন দেখা করি। চল। ইলু মিষ্টি এরা আবার কারা? মিষ্টি আপু হচ্ছে আমার খালতো বোন, আর ইলু হচ্ছে আমার সেকেন্ড কাজিন, মানে আমার যে বড় ভাই আন্দু ভাই তার ফুফাতো। কিন্তু তোমরা একসাথে কেন থাকতে? একসাথে কেন থাকতাম মানে? মানে তোমার না হয় কোথাও থাকার জায়গা ছিল না, কিন্তু বাকিদের? না মানে বাকিদের ছিল, মানে আমি দাদা ভাইয়ের বাসায় একদম একদম একা ফিল করতাম। আমি ভাবলাম দাদা ভাইয়ের বার্থডেতে সবাইকে আমি একত্র করি, সব কাজিনরা মিলে একটা ফ্যামিলি হয়ে থাকে। আমরা কাজিনরা যা করতাম বুঝছো, যে ফাইজদানগুলো করতাম, সারাক্ষণ একজন আরেকজনের পিছনে লেগেই থাকতাম। মানে সবচেয়ে মজার একটা ক্যারেক্টার সবাই, এদের নাম হচ্ছে ইরুর নামটা নিয়ে আরো মজার কাহিনী আছে। ইরুর নামটা কিন্তু আসলে ইরু না, ইরুর নামটা হচ্ছে ইসমতারা। আমরা হচ্ছে ওকে ছাপানোর জন্য ইসমতারা, ওর যে আসল নামটা ওই নামে রাখতাম।
ইভেন ইলু যে নামটা, এটা ও নিজে নিজের নামটা কেটে ইলু বানাইছে। আচ্ছা ইলুটা একটু বেশি হচ্ছে না? আচ্ছা ইলুতে তো সমস্যাটা কি? ইলু তো মজার ক্যারেক্টার। শোন, একবার হচ্ছে কি আমার একটা অডিশন ছিল। ইলু হচ্ছে কি আমাকে একটা তোমার এই ইলুর গল্প শুনতে আমার একেবারেই ভালো লাগতেছে না, আমি যাই। আরে তুই কোথায় যাচ্ছিস? আরে শোন 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 রুশো ভাইয়া, ফিদা, জেরিন, তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করো? মানে কি তোরা একজন আরেকজনকে চিনিস? চিনবো না কেন, আমরা তো একই বাসায় থাকি। তুই না তোর চাচার বাসা থাকিস? আমি তোমার চাচা বাড়িতেই থাকি আর ও ওর মামা বাড়িতে থাকে, ও আমার ফুফাতো বোন। ওয়াও, বাহ বাহ। কিন্তু হাসান ভাই তুমি ফিদাকে কি করেছিল? আরে তোমাকে আমার ছোট বোনের কথা বলছিলাম না, ফিদাই তো আমার ছোট বোন। দাঁড়াও, এখনো সব বিষয় ক্লিয়ার হয়নি। আমি না হয় বুঝলাম যে রুশো ভাই আমার ভাই, জেরিন তুমি আমার বোন, কিন্তু তোমরা দুজন কি? হাসান ভাই তো আমার ক্যাম্পাসের বড় ভাই, কিন্তু দাঁড়াও, হাসান ভাইকে তুমি আবার রুশো কেন ডাকতেছো? ভাইয়াকে তো আমি রুশো নামেই জানি। আচ্ছা, লেট মি ক্লিয়ার এভরিথিং আউট। আমার পুরো নাম হচ্ছে হাসান রুশো খান। তো ওরা ইউনিভার্সিটিতে আমাকে হাসান নামে চেনে, আর তোরা যারা আমার ফ্যামিলি তারা আমাকে রুশো নামে রাখে, আমার নিকনেমে। হাসান? রুশো? হাসান রুশো? হাসান খান খান খান। আমার পানো আছে, হাসান রুশো খান। আচ্ছা হইলো তো, সব তো আমরাই, হ্যাঁ। আমরা তো একটা কাজ করি, অনেক দেরি হয়ে গেছে, আমরা বাকি গল্পটা বাসায় ঢুকতে ঢুকতে করি, ওকে? আচ্ছা, আমার কি মনে হয় জানো, আমরা তিনজন মিলে দুটো বাসা খোঁজার কোনো মানে হয় না। চলো আমরা একটা বাসায় নিই, সবাই একসাথে মিলেমিশে থাকি। হাস, পাগল নাকি? আচ্ছা তুমি তো কারো না কারো বাসায় উঠবাই, তাই না? নাকি মানে আবার মহিলা বাসে উঠতে চাচ্ছ? হাস, এটা সম্ভব নাকি? আচ্ছা আগে একটা বাসা তো পেতে হবে নাকি? তারপর না হয় সম্ভব অসম্ভব তোমরা বলো। চলো তাহলে এবার আমরা আজকে অসম্ভবকে সম্ভব করে ফেলবো। অসম্ভবকে সম্ভব করে ফেলবো। ডান। চলো চলো, চিংড়ি দিয়ে যাবো। কোন দিকে যাবো? চলো দিকে 8 নম্বর। আগে আপনি দিকে। কি ব্যাপার এত চুপচাপ? আমাকে দেখার পর কোনো রিয়াকশন নাই কেন? আমার দিকে তো তেড়েও আসছে না। আব্বা আসার পর কি সাইজ হয়ে গেল নাকি? এমন তো হওয়ার কথা না। নাকি আমাকে ইগনোর করছে? আমাকে ইগনোর করে আমাকে অপমান করছে। আমাকে ইগনোর করা কি এত সহজ? বলছিলাম যে এই ফ্ল্যাট কি খালি আছে? আপনারা কয়জন থাকবেন? আপাতত তো ফ্যামিলি ফ্যামিলি, মানে আপাতত প্ল্যান 4 জনের। ঠিক আছে ঠিক আছে। চলো ওই যে সামনে ওইদিকে একটা বাসা আছে, চলো ওই যে ওই বাসাটা দেখে আসো। না না ওই বাসাটা দেখি, চলো। পেট ভরছে নাকি আরো কিছু আনাবো তোর জন্য? না না, গরুর মাংসটা অনেক ভালো ছিল। আচ্ছা তোমাদের অফিসে কি সবাই এইরকমই খায় নাকি? অফিসে সবার জন্য একটা খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমি অফিসেরটা খাই না।
বাসাতে খাওয়া নিয়ে আসি। ভালো ভালো, ওই বাসা থেকে নিয়ে আসা ভালো। এইরকম খাবার প্রতিদিন খাইতে গেলে মেলা খরচ। আচ্ছা, তোমার অফিসে চা কফির ব্যবস্থা নাই? হ্যাঁ, মানে যদি থাকে তাহলে একটু কও না, ওই দুধ চিনি বেশি দিয়া কড়া করে এক কাপ চা দিতে, কফি দিতে কও। কড়া কইরা হ, আমার রুমে কড়া করে একটা কফি দিয়ে দিও, আর আমার জন্য রং চা। ভাইজান কি কমু, তোমার অফিসটা কিন্তু মেলা বড়। অফিস বড় ঠিকই আছে, কিন্তু এখন আসল কথা আসি, বল তুই ভাইজানের জন্য কি করতে পারবি? ধান কাটতেছিলাম, সেই ধান পুরাটা না কাইটা ইমার্জেন্সি খবর পাই এখানে চলে আসলাম। আচ্ছা, বাড়ির লোকজন কি এগুলো সব সামলাইতে পারবে? তা তো ঠিকই, তোর পক্ষে তো এখানে থাকা সম্ভব না। এভাবে হলে কিভাবে চলবে মা? ঘরের কাজকর্ম তাহলে কে করবে? আপনার যদি কাজ করতে ইচ্ছা না করে তাহলে আপনি আমাকে বলেন, আমি করে দেই। আর কি হবে ক, খাটাখাটনি কইরাই খাই, থাকি গ্রামগঞ্জে। তাও যদি কয়টা টাকার মুখ দেখতাম রে, কিন্তু সেটাও সম্ভব না। আচ্ছা, তোর কি খবর ক? সেটা না হয় আমি আব্বাকে বললাম ইনভেস্ট করার কথা, কিন্তু অভিনেত্রী হিসেবে কিন্তু তোর মাকে নিতে হবে। কেন? মাকে কেন নিতে হবে? আর মাকে অভিনেত্রী হিসেবে নেওয়ার কি আছে? চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।